সো এটা হচ্ছে GAN 12M। আমরা এখন এটা আনবক্স করবো এবং দেখবো এটার পারফরমেন্স কীরকম। সো মোটামুটি আনবক্স করা যাক, কারণ আমাদের প্ল্যান আছে এটা রিভিউ ইউনিট হিসেবে সেল করে দেওয়া। সো কারো যদি এরকম হয় যে না, কিউবের আনবক্সিং এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট না, কিছু টাকা সেভ হলে ভালো, সেক্ষেত্রে আপনারা এই পিসটা কিনে ফেলতে পারেন। প্রাইসটা ওয়েবসাইট থেকে দেখে নেবেন বা পেজে পোস্ট করা হবে একটা, সো এখান থেকে আপনি অর্ডার করতে পারেন যদি আর কি কেনার ইচ্ছা থাকে। সো ফার্স্ট অফ অল বক্স খুলে ফেলা যাক। ওকে, এটার বক্সের এটা বেশ ভালো লাগতেছে আমার শুরুতেই, কারণ ড্যাম কার্ডটা জোস। কিউবনেশন থেকে এরকম মেম্বারশিপ কার্ড দেওয়া গেলে বেশ ভালোই হয়, রাইট? এনিওয়ে, জ্ঞান স্টেশনের জন্য যে পার্টটা সেটা, কিউবটা, আচ্ছা বক্স দেখি চেঞ্জড, নাইস। এবং জ্ঞানের লোগোর প্লেসমেন্টটা ভালোই। ওকে, সো ভিতরে কিছু অ্যাক্সেসরিজ থাকবে, অ্যাক্সেসরিজ বক্সটা এখানে রাখা যাক, যখন দরকার পড়বে তখন আমরা নিব। সো একটু জুম ইন করে নেওয়া যাক, জুম না তো ফোকাস করে নেওয়া যাক। ওকে, সো বক্সটা এবার এখন ইনটুইটিভ, আমি দেখেই বুঝতেছি, চাপ দিব খুলবো। আগের বক্স থেকে অনেক বেটার। আমার আগের বক্সটা এখানে থাকার কথা, বাট এখানে নাই। সো এনিওয়ে, সো আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোনো ধরনের উপরে প্যাকেজিং নাই, লাইক কোনো প্লাস্টিক র্যাপ নাই। আমাদের জন্য ভালো, যদি কেউ আর কি লুব্রিকেশন দিতে চান সেক্ষেত্রে প্যারা কম, বাট উপরে প্যাকেজিং এটা র্যাপ থাকলে জেনারেলি বেশ ভালো। বাট অলরেডি এতগুলো প্যাকেজিং থাকার পরে আসলে প্লাস্টিক র্যাপ দেওয়াটা কতটা ইকো ফ্রেন্ডলি সেটা আসলে বলা যায় না। সো আই গেস সার্ভস বোথ ওয়েজ। সো কিউবটা ফার্স্ট অফ অল দেখে যদি বলি ম্যাটেড সারফেস, আমি একটু আমার এক্সেসটা দেখাই। এটাও ছিল এটাও ফ্রস্টেড ছিল, বাট বেশ কয়েক বছর ইউজ করার কারণে লাইক চকচক করে এখন, রাইট? দেখতেই পারতেছেন যে এটা চকচক করতেছে, ওটা চকচক করতেছে না। বাট আমার শুরুতে যখন আমি কিউবটা কিনি তখন এরকম দেখতে এরকমই ছিল। সো বুঝতেই পারতেছেন, তো যদি রেগুলারলি সলভ করেন সেক্ষেত্রে কিউবটা লাইক এটা ঘোরাইতে আলাদা মজা আছে, এই জন্য আমি কিউবটা ইউজ করতাম। আমি এমনি আগে লিটার ম্যাজিক 3x3 ইউজ করতাম, বাট এই কিউবটা আসার পরে আমার মনে হলো যে না, জ্ঞান কিউবেই মুভ করা যায়। তো আমি দেখতে চাই যে এই পার্টিকুলার কিউবটা এটাকে রিপ্লেস করতে পারে নাকি, রাখলে আমি এটা নিয়ে রেখে দেবো। বাট দেখা যায়, ফার্স্ট টার্ন দিব। ওকে, সো ফার্স্ট অফ অল আমি যদি বলি, এখনও জিনিসটা আমার পছন্দের পর্যায়ে নাই, বাট আমি বুঝতে পারতেছি জিনিসটার মানে পটেনশিয়াল আছে। কেন বলতেছি এই কথা, সেটা হচ্ছে এইটা অনেক লুব্রিকেট করা, এবং এবং কি বলে এটাকে, ম্যাগনেটিক স্ট্রেন্থটা অনেক পারফেক্ট পজিশনে আছে, এই জন্য আমার খুব ভালো লাগে। লাইক এটা ঘুরাইলে একটা আলাদা, লাইক এটাও ভালো 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 স্পিড দেওয়া যায়, বাট এটা একটা আলাদা মজা আছে ঘুরায়, যেটা আমি এই কিভাবে পাইতেছি না এই মোমেন্টে। লাইক কীরকম একটা জানি স্মুথনেস এটাতে এক্সিস্ট করে। মোস্ট প্রবাবলি এটা ব্রেকিংয়ের জন্য হয়েছে, বাট এটা ডে ওয়ান থেকেও ভালোই চলছে, যে একটা ফিল ছিল। এইটা অন দ্য আদার হ্যান্ড আমার কাছে অনেক অনেক বেশি ফাস্ট মনে হইতেছে। এটা কি ম্যাগলেভ এডিশন? হ্যাঁ, এটা ম্যাগলেভ এডিশন। তাহলে আরেকটা জিনিস রিজন হতে পারে আমার ম্যাগলেভ পছন্দ না, মানে বেশি ফাস্ট হয়ে যায়। সো সেটাও একটা রিজন হতে পারে। সো আমরা এখন এটাকে কিছুটা মডিফাই করব, মানে কিছু জিনিসপাতি চেঞ্জ করব, তারপরে দেখবো আমাদের পারফরমেন্স কীরকম আসে। সো ফার্স্ট অফ অল আমি যতদূর জানি এটার কর্নারের ম্যাগনেটের স্ট্রেংথটা চেঞ্জ করা যায়। ফোকাস হবে নাকি জানি না, বাট আমি ম্যাগনেটের স্ট্রেংথটা বাড়াবো। সো দেখি লাইক কোনো ধরনের প্রিকশন ছাড়াই আমি এটা চেঞ্জ করতে পারি নাকি। আমি আসলে এর আগে কখনো দেখি না জিনিসটা কীভাবে করে। জিনিসটা বেশ ছোট, আই গেস। ইয়া, আই গেস এটাই হয় করার কথা। ওকে, সো ফার্স্ট অফ অল ম্যাগনেটটা খুঁচা দিয়ে কিছু করা যায় নাকি দেখি, আঙ্গুল দিয়ে করবো।
জিনিসটা কুচা দেওয়া। নাইস, আই হোপ আমি দেখতেছি ঠিক মতো, চোখে না দেখলে সমস্যা, ক্যামেরাতে আসবে না এটা, বাট আমি ট্রাই করব যত ফাস্ট করা যায়। ওকে, সো ওই সাইড ডান। সো ভিডিওটা পজ করে দিয়ে করি জিনিসটা, তাহলে আপনাদের টাইম নষ্ট। সো আমি সবগুলা স্ট্রেংথ প্লাস করে দিছি, মানে এখন স্ট্রংগেস্ট পজিশনে আছে। সো এখন দেখা যাক, এখন অনেকটাই ভালো হয়েছে। আমি আরেকটু টাইট করবো জিনিসটাকে, মানে স্প্রিংয়ের যে জিএস সিস্টেমটা সেটা একটু টাইট করা লাগবে। আমি এই ফিলটা চাই। আর এটার আগে একটা জিনিস টেস্ট করতে চাই, আমি একটা ভিডিও দেখছিলাম। না, এটাতে কাজ করতেছে না। লাইক যে পারমের একটা ভিডিও দেখছিলাম, যে পারমের ভিডিওতে ও বলছে তো এটাতে প্রবলেম আছে। লাইক প্রবলেমটা হচ্ছে এরকম যে এভাবে যদি রাখি তাহলে এখানে যে লক আপ করার কথা, এটা আমি লক করাইতে পারতেছি না। এই যে একটা করাইতে পারছিলাম, দেখি পারি নাকি। না, ফার্স্ট অফ অল এইরকম পজিশনে গিয়ে মুভ অন করার হইতেছে না। বাট স্টিল লাইক আমি ভাবছিলাম যে এটা অনেক ডেডলি কিছু হবে, সবের মধ্যে আমি নিজে ফিল করতে পারবো। দেখি তো, না আমি রিপ্রডিউস করতে পারতেছি না। এটাতে সলভ দিলে বোঝা যাবে আসলে প্রবলেমটা কী। মানে জেনারেলি হওয়ার কথা কি, আমি যদি এভাবে করি, তারপরে যদি আমি এটা এভাবে করতে চাই, এখানে রিভার্স কর্নার কাট না করে এখানে আটকে যাবে জিনিসটা, এরকম হওয়ার কথা যে লাইক এরকম আর যাচ্ছে না এরকম। বাট আমি যদি এই পজিশনে যে কাট দিই, ও সুইফটলি কাট করতেছে। আরেকটা জিনিস হচ্ছে, আমি জানি না কতভাবে দেখানো সম্ভব, রাইট? আমি এভাবে রাখলাম কিউবটা লাইক মাঝখানে, রাইট? একটু ছোঁয়া দিব, লাইক একটু সম্ভবই না, লাইক আমি করতেই পারতেছি না। লাইক আমি যদি এই পর্যন্ত পজিশনে নেই, দেখতেই পাচ্ছেন আপনারা যে কিউবটা অটোমেটিক্যালি, লাইক আমি একটু ছেড়ে দিলেই, এইটুকু দিয়ে ছেড়ে দিব আমি, দেখতেই পাচ্ছেন। সো এটাও দেখা গেছে আর কি। এই যে এইখান থেকে যে মুভ করতেছে, এইটা একটা ডিফারেন্ট সর্ট অফ ফিলিং দেয় কিউবের সলভের সময়। লাইক আমি যে সলভ দিতেছি, আমি ভাবছিলাম ওভারশুট করবে, বাট ওভারশুট করতেছে না, আর সলভটা অনেক এফোর্টলেস লাগতেছে। এই জিনিসটা আর কি আমার কাছে মজা লাগছে। আরেকটা জিনিস হচ্ছে, দেখতে পারতেছি আমি যে উপরে ছিদ্র করা। সো এই ছিদ্র দিয়ে মোস্ট প্রবাবলি এটা এআই কিউব বানানো সম্ভব, লাইক গ্যানের 356 আই যেটা, ওইটা বানাইতে পারে। সো ওই কিউবটা যদি এইটার বেস করা হয়, সেক্ষেত্রে অনেক ভালো হবে আসলে। সো আমরা এটা চেঞ্জ করে ফেলি, ভিডিও বেশি দেরি চলে যাচ্ছে। আচ্ছা, এটা জিনিসটা তো বুঝলাম না। জ্ঞানের এই একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগে, সেন্টার ক্যাপ খুলতে গেলে অনেক কষ্ট হয়। আবার এটা অনেক ভালো যে সেন্টার ক্যাপ অ্যাটলিস্ট সলভের মধ্যে খুলে যাবে না। সো সেন্টার ক্যাপ খোলা শেষ। আমি একটু দেখে বুঝে নিই আসলে জিনিসটা কীরকম। 4 5 6 7 কোথায় কী আছে আসলে আমি এটা দেখে বুঝার কিছু উপায় নাই। আমি আস্তে আস্তে ফিগার আউট করে আমি আমার পজিশনে নিয়ে আসি, এরপরে দেখা যাক। সো আমি মোটামুটি অনেকখানি সময় নিয়ে সব কিছু সেট আপ করে আসলাম। সো মোটামুটি যা বুঝলাম সেটা হচ্ছে, এখানে দাঁড়ান দেখা যায় নাকি দেখি, দেখা যায়। এই যে দেখা যাচ্ছে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট দিয়ে আর কি বোঝা যাবে ইলাস্টিসিটি না তো টেনশন। আর নিচেরটা দিয়ে, এটা দিয়ে ইলাস্টিসিটি, নিচেরটা দিয়ে টেনশন, আই গেস। সো নিচেরটা হচ্ছে আমি 4-এ রাখছি, এখানেও 4-এ রাখছি সবগুলোই। সো এখন দেখা যাক সেটআপের পারফরমেন্স কীরকম আসে। সো
সো আমি যদি টার্নিং এর কথা বলি, এখন আমার কাছে এটা ভালো লাগতেছে। লাইক এটা একটা ডিফারেন্ট সোর্ট অফ ফিল দিতেছে, যে ফিলটা অনেক লাইট ওয়েট এবং লাইক অ্যাকচুয়ালি ইউজেবল। লাইক এটা দিয়ে আমি যদি বলি এই কিউব দিয়ে আমি সলভ দিব না, এটাতে সলভ দিব, আমি তো অ্যাকচুয়ালি কম্পিটিশন এখন এটা প্রেফার করবো। বাট একটু দেখতে হবে যেটা একটু হেভি করা যায় নাকি। লাইক এই কিউবটার ওয়েটটা একটু হায়ার, এটা অ্যারাউন্ড 66 গ্রাম। তো আমার কাছে খুবই লাইক পেপারের মতো লাগতেছে। সো এই পেপারের ফিলটা যদি একটু হেভি করা যেত কোনোভাবে, তাহলে বেশ ভালো হতো। এখানে কিছু ম্যাগনেট দেখা যাচ্ছে, সো আমি আসলে জানি না জিনিসটা কীরকম। সো এখানে সার্কেল আর হেক্সাগনের কিছু ম্যাগনেট দেখা যাচ্ছে। সো আই গেস এটা বেশি স্ট্রঙ্গার। সো আমি এটা এখন ট্রাই করবো না, এবং আমার আসলে এটা নিয়ে খুব বেশি ইচ্ছাও নাই। বাট আমি যতদূর এখন বুঝতে পারতেছি সেটা হচ্ছে আমার লাইক ইলাস্টিসিটি চেঞ্জ করার পরে এখন জিনিসটা আরও বেশি অ্যাপারেন্ট। দেখেন আমি পারতেছিও না করতে। সো কিউবটা অনেক ভালো, মানে ফিউচারিস্টিক আমি যদি বলি, এবং এটার প্রাইস অ্যারাউন্ড 6200। এটা আমি যখন কিনেছিলাম আমার লাইক 5000 প্রাইস ছিল। সো ইন দ্যাট সেন্স এইটা কতটা জাস্টিফাইড তার উপর ডিপেন্ড করতেছে। অ্যারাউন্ড 5000 বাজেটে যাওয়া মানে সেটা আসলে লাইক বাজেট ফ্লেক্সিবল বাজেট হয়ে যায়, কারণ যার বাজেট 5000 সে আসলে 6000 যেতে পারে, সে আসলে বেসিক্যালি বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড চায়। ইন দ্যাট সেন্স আমি বলবো আসলে এটা ওয়ার্থ ইট। বাট অ্যাজ এ স্পিড কিউবার, যে হচ্ছে লাইক যত কম খরচে যত ভালো প্রোডাক্ট পাওয়া যায়, সেক্ষেত্রে আসলে এটা কতটা ওয়ার্থ ইট বলা যায় বলতে পারতেছি না। কারণ আমি যদি আর কি কোনো সারাদিন কিউব মিলাই এবং কম্পিটিটিভ লেভেলে যেতে চাই, সেক্ষেত্রে আমি এটা বেস্ট একটা কিউব চাবো, সেক্ষেত্রে এটা অবভিয়াসলি রেকমেন্ডেড। আদারওয়াইজ এটা আমি রেকমেন্ড করা খুবই টাফ হবে, কারণ এটা প্রাইস রেঞ্জটা জাস্ট লাইক প্রাইসের জন্যই আর কি রেকমেন্ড করা টাফ হবে। কারণ 6000 টাকা দিয়ে এই কিউব না কিনে 2000 টাকা দিয়ে আপনি এটা WRM পাইতেছেন। সো এত টাকা খরচ করা তো দরকার নেই। বাট দেন অ্যাগেন WRM-এ কিন্তু এই ফিচারটা নাই। WRM-এ কিন্তু সব কিছু এতভাবে ভালোভাবে চেঞ্জ করা যায় আমি জানিও না, যাই মনে হয়। বাট দ্য থিং ইজ দ্যাট এটা লাইক অনেক বেশি ইনোভেটিভ। সো আই গেস আমরা এখানে কিউবের থেকে কি যারা আর কি কিউবের পিছনে টাইম দিতেছে, রিসার্চ করতেছে, তাদের আর কি টাকাটা যাচ্ছে। সো আই ডোন্ট নো লাইক রেকমেন্ড করার কি আছে। বাট এখানে যাদের কেনার ইচ্ছা তারা কিনবেন। বাট আমি যদি লাইক ডিটেলসে যাই, সেক্ষেত্রে এই মোমেন্টে আমার ধরা বেস্ট কিউবগুলোর মধ্যে একটা। আমার নিজের কিউবটা আমি মার্কেট যতগুলো মানুষের ধরে দেখছি, আমার সবচেয়ে বেস্ট লাগছে এটা, আমার প্রেফারেন্স। এবং অনেকেই আছে যারা বলবে যে আমার কিউব ধরে ভালো লাগে নাই, ঠিক আছে। সো আমার রেকমেন্ডেশন শুনেই যদি আর কি কারো পছন্দ হয়, যে তারা বলবো কেউ যদি আমার কিউবটা ধরে ভালো লেগে থাকে, তাহলে গো ফর ইট। লাইক এটা থেকে বেটার, আর আপনাকে সেট আপ করতে হবে। বাট একটা জিনিস বলে রাখবো, এটা এটা যেরকম হেভি একটা কিউব, এটা বেশ লাইট কিউব। যদি লাইট কিউব পছন্দ না হয়, সেক্ষেত্রে আসলে দুইটা না ধরলে বোঝা সম্ভব না। এটার থেকে এটা 10 গ্রামের খুবই ক্ষুদ্র একটা অ্যামাউন্ট, বাট হাতে ধরলে ফিল পাওয়া যায়। বাট লং টাইম সলভ দিতে গেলে মনে হয় এটা অনেক বেশি লাইক এটা আমার হাতে যে আসে আমি বুঝতেই পারতেছি না। এটা আমার হাতে লাগলে আমার মনে হয় একটু ওয়েট আছে। সো এটা ফ্যাটিগিং, বাট এটা ফ্যাটিগিং না। সো যেটা আমি বলতেছি যে যেটা খারাপ, যে পয়েন্টটা, সেই পয়েন্টটা এটার একটা স্ট্রেংথ হতে পারে। সো বাট দিস ইজ সো স্মুথ অ্যান্ড ফাস্ট। লাইক আমি ঘুরাইতেছি যে আমার খালি ঘুরাইতে ইচ্ছা করতেছে। আমি এটা সলভ দিয়ে শেষ করে দিই। কি যে সলভ দিতেছি, অ্যালগরিদমও ভুলে গেছি। সো এই পার্টিকুলার পাজলে লাইক
যদি এটা এই স্পেসিফিক যেটা আমরা আনবক্স করলাম এটা যদি কেনার ইচ্ছা থাকে আপনাদের পেজে খেয়াল রাখবেন, আমরা এটা পোস্ট দিব যে রিভিউ ইউনিট সেল হবে। সো দেখা যাক কীরকম প্রাইস করা যায়, কারণ আমি আসলে পার্সোনালি লাইক জানি না যে এই পার্টিকুলার তাদের আনবক্সিং এক্সপিরিয়েন্সটা কত কস্টলি হতে পারে। অনেকে আছে লাইক কিউবগুলো আনবক্স করে খুব মজা পায়। সো আমরা দেখি প্রাইস কীরকম হয়, আপনারা বলবেন যেটা আর কি পছন্দ হয় সেই ক্ষেত্রে সেই প্রাইস। আর যদি মনে হয় যে না বেশি কম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা সেল করবো না। সো আমরা এটা রেখে দিই আর ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে।